স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো তাদের জন্য কিন্তু দুর্দান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ বা রিনিউয়াল যে স্টুডেন্টই হয়ে থাকো না কেন, তো এখন তোমাদের জন্য প্রশ্ন রয়েছে যে তোমরা কবে নাগাদ টাকাটা পাবে। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও লিখে পাঠিয়েছো যে তোমাদের অ্যাপ্লিকেশন এই অবস্থায় রয়েছে। সেগুলো দেখে আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত তথ্য শেয়ার করবো যে কবে নাগাদ টাকা দেওয়া হবে, এবং একটি গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে কারণ তোমরা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছো তার জন্য কিন্তু ফান্ডও অ্যাভেলেবেল রয়েছে। এবং তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যেমনটা তোমাদের দেখাচ্ছে যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স বা অ্যাপ্লিকেশন সাবমিটেড বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, সেই অনুযায়ী তোমরা কবে নাগাদ টাকা পাবে সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের স্কলারশিপ এবং এডুকেশনাল আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো প্রথমেই তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এতদিন কিন্তু কোনো রকম ফান্ড অ্যাভেলেবেলের নোটিফিকেশন বা তথ্য আমাদের কাছে আসেনি। বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। তোমরা যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড অবস্থায় রয়েছে, তোমাদের জন্য কিন্তু খুশির খবর। এবং যাদের অ্যাপ্লিকেশন অলরেডি স্যাংশন হয়ে রয়েছে এবং এরকম অবস্থায় তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং পাশে লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এছাড়াও কারোর এখানে কিন্তু অলরেডি লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড। তো এই ডিসবার্সড মানে কি এবং নট ডিসবার্সড মানে কি? ডিসবার্স মানে হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বা বেশ কিছুদিন দু একদিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। বাট এখানে যাদের যাদের লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, তাদের জন্য বা সেই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু এখনো টাকা ছাড়ার কোন রকম কাজ শুরু হয়নি। কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা একদম শেষ পর্যায়ে, অর্থাৎ টাকা পাওয়ার একদম এন্ডেই রয়েছে। কোন রকম এখানে কিন্তু রিজেক্ট হওয়ার আর কোন রকম চান্স নেই। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সডও লেখা থাকে, তাও কিন্তু তোমরা বুঝে নেবে যে তোমরা টাকাটা কিন্তু পাচ্ছ। যেহেতু এই সরকারি স্কলারশিপ গুলোতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু টাকাটা সেন্ড করা হয়, এই না যে ফান্ড অ্যাভেলেবেল হলো প্রত্যেকটা র্যান্ডামলি প্রত্যেকটা স্টুডেন্টকেই টাকাটা দেওয়া হচ্ছে, সেরকম কিন্তু নয়। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের কিন্তু ধাপে ধাপে কিন্তু টাকাটা দেওয়া হয়। তো এবছরও 2023 থেকে 24-এর কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। প্রচুর সংখ্যক স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড থেকে কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে বা অ্যাপ্লিকেশন কিন্তু স্যাংশন হচ্ছে, এবং যাদের অ্যাপ্লিকেশন অলরেডি স্যাংশন রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই চেক করে কমেন্টে পারলে জানাতে পারো, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু কিছুটা হলেও আমি হেল্প করতে পারবো। এছাড়াও তোমাদের মধ্যে অনেক সংখ্যক স্টুডেন্টই এখনো পর্যন্ত ফ্রেশ বা রিনিউয়ালে অ্যাপ্লিকেশন করে উঠতে পারোনি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে লাস্ট ডেট কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। তোমাদের জন্য বলে রাখি, তোমরা অনেকেই ভেবেছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2023, বাট সেটা কিন্তু একেবারেই একটা ভুল ইনফরমেশন। দেখতে পাচ্ছ যেমনটা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত লাস্ট ডেট বা ক্লোজিং ডেট কিন্তু এখনো পর্যন্ত কিছুই দেওয়া নেই, সেটা কিন্তু এখনো ব্ল্যাঙ্ক অবস্থাতেই রয়েছে। তো যেই মাত্র তোমাদের অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট যেটা দেওয়া হবে সেটা কিন্তু সর্বপ্রথম এখানেই আপডেট করা হবে। প্রতি বছর যেমনটা তোমাদের হয়, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি কিন্তু চলে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ওপেন রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি। এবছরও আশা করা যাচ্ছে তেমনটাই হচ্ছে, ডেট পরে এক্সটেন্ড করা হলেও হতে পারে। যেহেতু এখনো পর্যন্ত কোনো লাস্ট ডেটের কোনো অফিসিয়ালি কোনো ইনফরমেশন নেই, তো তোমরা এখনো ধরে নিতে পারো মোটামুটি 1-2 মাস এখনো তোমরা টাইম পাবে অ্যাপ্লিকেশন করার জন্য, যেটা ফ্রেশ বা রিনিউয়াল দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তো যে সমস্ত স্টুডেন্টরা যারা এখনো পর্যন্ত ফ্রেশ বা রিনিউয়ালে অ্যাপ্লাই করে উঠতে পারোনি, তোমাদের জন্য রিকোয়েস্ট, তোমরা যত সম্ভব তোমাদের ডকুমেন্টস গুলো কালেক্ট করে এখানে কিন্তু অ্যাপ্লাই করে দাও। বেশি সময় কিন্তু আর নেই, একেবারে তোমরা এখনো 3-4 মাস হাতে পাবে সেমনটা কিন্তু একেবারেই নয়। মোটামুটি 1 থেকে 2 মাস কিন্তু তোমাদের জন্য টাইম রয়েছে বা অ্যাপ্লিকেশনের পোর্টাল কিন্তু ওপেন থাকবে। এবার তোমাদের যেটা বলবো, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মানেটা কি এবং তোমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা শো করছে প্রত্যেকটা অ্যাকাউন্টে সেগুলোর মানে কি এবং সেগুলো অনুযায়ী তোমরা কবে নাগাদ টাকাটা পাবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যখন প্রথমেই অ্যাপ্লাই করবে, অর্থাৎ প্রথমে যখন সমস্ত কিছু ডকুমেন্টস ফিল আপ করে ফর্মটা সাবমিশন করে দেবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র যে স্ট্যাটাসটা শো করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এর মানে হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র জমা দিয়েছো। এর পরবর্তী স্টেপ, তোমরা যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটাকে সর্বপ্রথম ভেরিফিকেশনের কাজ করবে, এবং সেখানে কিন্তু দেখবে তোমরা কোন রকম ভুল ইনফরমেশন দিয়েছো কিনা বা কোন রকম ভুল তথ্য শেয়ার করেছো কিনা। যদি কোন রকম ভুল থাকে তোমাদের স্কুল সেটা আনলক করে দেবে, এবং সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা আবার এডিট করতে পারবে। তো যখনই তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টস দেখে তবেই কিন্তু সাবমিট করবে। তোমাদের স্কুল বা ইনস্টিটিউশন বা তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজ বা ইনস্টিটিউশন থেকে যদি তোমাদের অ্যাপ্লিকেশনটা সঠিক থাকে এবং সমস্ত কিছুই যদি ঠিকঠাক থাকে, এবং তখনই কিন্তু তোমাদের ইনস্টিটিউশন
ইনস্টিটিউশন বা স্কুল সেটিকে ভেরিফাই করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হয়ে সেখানে কিন্তু লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে তোমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ স্কলারশিপের ডিপার্টমেন্ট অর্থাৎ বিকাশ ভবনে কিন্তু স্কলারশিপটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি, তোমাদের স্কুল বা ইনস্টিটিউশন থেকে যদি অ্যাপ্লিকেশনটা তোমাদের ভেরিফাই হয়ে যায়, এখানে কিন্তু ভেবো না যে তোমাদের অ্যাপ্লিকেশন আর রিজেক্ট হওয়ার কোনো রকম চান্স নেই। এরপরে অর্থাৎ বিকাশ ভবনে গিয়েও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে, সেখানে গিয়েও কিন্তু ভেরিফিকেশনের কাজ চলবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। কিন্তু মোটামুটি ভাবে বলা যায় তোমাদের স্কুল থেকে যদি কোনো রকম ভুল থাকে তারাই কিন্তু একেবারে তোমাদের আনলক করে সেটাকে কিন্তু বিকাশ ভবনে পাঠান। এর পরবর্তী স্টেপ অর্থাৎ স্কুল থেকে ভেরিফিকেশন বা কলেজ থেকে ভেরিফিকেশন করার পর তোমাদের যদি বিকাশ ভবন থেকেও যদি অ্যাপ্রুভড হয়ে যায় স্কলারশিপটা বা ভেরিফাইড যদি হয়ে যায়, তারপরে কিন্তু তোমাদের এরকম স্ট্যাটাসটা শো করবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইট। এটা কিন্তু প্রথমে লেখা থাকবে, যার মানে হচ্ছে তোমরা টাকাটা পাওয়ার যোগ্য। কিছুদিন পর যখন তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে তখন কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। তার আগে অবধি তোমাদের কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইট বলে লেখা থাকবে। এরপর যখন তোমাদের ফান্ড ছেড়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্টে যদি টাকাটা চলে আসে বা ফান্ড অ্যাভেলেবেল হয়ে যায়, তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে কিন্তু সেম ভাবেই লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড। এই ডিসবার্স মানে হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্টে বা তোমাদের অ্যাকাউন্টে বা তোমরা যে স্লটে রয়েছে সেখানে কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। তো ডিসবার্স মানে হচ্ছে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে, বেশ কিছুদিন পর তোমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করো তাহলে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করো যে এই স্কলারশিপ থেকে 100% সবাই কি টাকা পাবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, এই স্কলারশিপ থেকে সবাই কিন্তু টাকা পাবে। যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপ, তো সবাই কিন্তু 60% মার্কস পেলে, এছাড়া আদার যে সমস্ত ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে, যেমন তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে, এই সমস্ত ক্রাইটেরিয়া জাস্ট তোমরা যদি ফুলফিল করতে পারো সবাই কিন্তু টাকা পাবে। তো এটুকুই আজকের এই ভিডিওতে জানালাম। বাকি কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় ছোট্ট একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের স্কলারশিপের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও।